গত পরশু বিশ্বকাপ থেকে কান্না ভেজা বিদায় হয়েছে নেইমারের ব্রাজিলের। গতকাল একই পরিণতি ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের। আজ তো আর্জেন্টিনার খেলা আছে, লিওনেল মেসির আর্জেন্টিনা। টানা তৃতীয় দিন কি বজ্রপাত হবে? মেসির আর্জেন্টিনার বিশ্বকাপটাও কি আজকে শেষ হয়ে যাবে মিশরের বিপক্ষে রাউন্ড অফ 16-এর এই ম্যাচে? বাংলাদেশের এই বিশ্বকাপ ফুটবল ঘিরে যে উন্মাদনা, এই মাসখানেকের আমাদের যে পাগল পাড়া ভালোবাসা, সেইটা তো মোটামুটি মোটা দাগে দুইটা দলকে কেন্দ্র করে, ব্রাজিল ও আর্জেন্টিনা। ওদিকে যেহেতু লিওনেল মেসির সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর একটা ব্যক্তিগত দ্বৈরথ ফুটবল বিশ্ব গত প্রায় 2 দশক ধরে দেখছে, সেই সূত্রে পর্তুগালেরও বেশ কিছু সাপোর্টার রয়েছে। এর মধ্যে গত 2 রাতে ব্রাজিল এবং পর্তুগাল, এই দুইটা দলের বিজয়ের পর এখন টিকে আছে কেবল আর্জেন্টিনা, মেসির আর্জেন্টিনা। বাংলাদেশের বিশ্বকাপটাও আসলে ওই জায়গাটাতেই টিকে রয়েছে, শুধু আর্জেন্টিনার সমর্থকদের জন্য না, মোটা দাগে আমি সবার কথাই বলছি। আর্জেন্টিনারও যদি বিশ্বকাপ থেকে বিদায় হয়ে যায়, তাহলে এই ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল সবাই তো গলা জড়োজড়ি করে কান্নাকাটি করবেন সমর্থকরা। আর্জেন্টিনার টিকে থাকলে তারপরও টানা দ্বিতীয় বিশ্বকাপ আর্জেন্টিনা জিততে পারবে কিনা, ওই নিয়ে একটা রোমাঞ্চকর আলোচনা, টক্কর, তক্কাতক্কি সবকিছুই যেমন চলবে, খোঁচাখুচিও যেমন চলবে। সেক্ষেত্রে বিশ্বকাপটা আসলে বাংলাদেশে অ্যালাইভ থাকে। নিশ্চয়ই এরপরে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড আছে, ওইসব দেশেরও সমর্থক রয়েছে, কিন্তু ওই বিশ্বকাপের আমেজটা তো আর ওই অর্থে থাকবে না। তো বাংলাদেশের বিশ্বকাপটা টিকিয়ে রাখার দায় এখন আর্জেন্টিনার। এখন বলতে পারেন আর্জেন্টিনার কি দায় পড়েছে, বাংলাদেশের জন্য না, তারা নিজেরাই নিজেদের এই বিশ্বকাপে টিকে থাকার যে মিশনটা, আজকে মিশরের বিপক্ষে এই ম্যাচটাতে লিওনেল মেসির দল সেটা করতে পারবে কি না। দেখুন, আর্জেন্টিনা এবারে বিশ্বকাপের ফিক্সারটা ভীষণ সহজ, তাদের পক্ষে পড়েছে, ভাগ্য তাদের সাথে ছিল, অন্যান্য দলগুলোর ব্যর্থতা তাদের পক্ষে এসেছে। কিন্তু সেই সহজ ফিক্সারটাতে মনে হচ্ছিল যে ঘুমিয়ে ঘুমিয়ে সেমিফাইনাল পর্যন্ত চলে যাবে। নকআউট পর্বের প্রথম ম্যাচটাতেই কিন্তু কাবো ভের্দের বিপক্ষে তারা রীতিমতো ভড়কে গিয়েছিল। আর্জেন্টিনাকে কিন্তু প্রবল চাপের মধ্যে ফেলে দিয়েছিল আফ্রিকার ছোট্ট ওই দেশটি। 90 মিনিটে তো আর্জেন্টিনা জিততেই পারেনি, এক্সট্রা টাইমে গিয়ে তাদেরকে জিততে হয়েছে। ফলে আজকে যখন আরো একটা আফ্রিকান দল মিশরের মুখোমুখি আর্জেন্টিনা হচ্ছে, তারা অন্তত পক্ষে ভাববে যে জয়টা অত সহজ হবে না, সহজ হবার কোনো কারণও নেই। আফ্রিকান দেশের বিপক্ষে আর্জেন্টিনার যে ওই রেকর্ডটা 1990 বিশ্বকাপের প্রথম ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে ক্যামেরুনের কাছে হেরে গিয়েছিল, এইটাই নিয়ে তো চর্চা হয় বেশি। কিন্তু এরপরে বিশ্বকাপে যে 8বার আফ্রিকান দেশের মুখোমুখি আর্জেন্টিনা হচ্ছে, প্রতিবার কিন্তু জিতেছে। এই বিশ্বকাপে প্রতিবার মুখোমুখি আলজেরিয়ার বিপক্ষে জিতেছে, কাবো ভের্দের বিপক্ষে জিতেছে। ফলে মিশর বিপক্ষে তো আর্জেন্টিনা জিতবে, এটাই প্রত্যাশিত। এবং এই ম্যাচটার সাব প্লটে রয়েছে লিওনেল মেসি ভার্সেস মো সালাহ, একজন ফুটবল জাদুকর, আরেকজন ফারাও কিং। লিওনেল মেসি এই বিশ্বকাপটা তো নিজের করে নিয়েছেন, একের পর এক রেকর্ড করে, আর্জেন্টিনাকেও একের পর এক ম্যাচ জিতে। ওয়ার্ল্ড কাপে যে 4টা ম্যাচ হয়েছে টানা সবগুলোতেই তিনি গোল করেছেন, গত ওয়ার্ল্ড কাপের শেষ 4টা ম্যাচে তিনি গোল করেছেন। বিশ্বকাপে টানা 8 ম্যাচে গোল করা প্রথম ফুটবলার তিনি রেকর্ড করেছেন। এবং এই বিশ্বকাপে যদি আজকে মিশরের বিপক্ষে গোল করতে পারেন, তাহলে প্রথম 5 ম্যাচে ওয়ার্ল্ড কাপে গোল করার রেকর্ডে তিনি 1958 বিশ্বকাপে ফ্রান্সের জাফতে, 1970 বিশ্বকাপে ব্রাজিলের জার্জিনহো ও পশ্চিম জার্মানির গেট মুলার, 2002 বিশ্বকাপে ব্রাজিলের রোনালদিনো এবং 2014 বিশ্বকাপে কলম্বিয়ার হামেস রদ্রিগেজের পাশে বসবেন। এখন মেসির বিপক্ষে আজকে কি বাজি লাগার কোনো উপায় আছে? আমার তো মনে উপায় নাই, বরং তার নিজের পার্সোনাল জায়গা থেকেও আরেকটু অনুপ্রাণিত হওয়ার সুযোগ রয়েছে। এইসব রেকর্ড করতে ধরেন ইতিহাসের পাতা টেনে ধরা, কিন্তু আপনি ভিজিবল যেটা, সেটা হচ্ছে গোল্ডেন বুটের যে লড়াইটা, সেইখানে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হাল্যান্ড প্রত্যেকেরই এখন 7 গোল করে। সো মেসি এখানে এগিয়ে যেতে চাইবেন না। আবার এইখানে ব্যক্তিগত হিসাব নিকাশগুলোর কথা বলা হচ্ছে যে দলীয় সাফল্যটাই চূড়ান্ত কথা, ওই দিকেই সব লক্ষ্য থাকে। কিন্তু এই ব্যক্তিগত সাফল্যগুলো আসলে মেসি গোল করলে নিশ্চয়ই সেটা আর্জেন্টিনার জয়েই হেল্প করবে, এটা তো আর নিশ্চয়ই আর্জেন্টিনা পরাজয়ে হেল্প করবে না। ফলে মেসির আজকের এই ম্যাচটাতে ওই রকম ভাবে জ্বলে ওঠার সেই প্রত্যাশাটা করা যায়। মো সালাহ অন দ্য আদার হ্যান্ড, তিনি হচ্ছে গিয়ে শারীরিকভাবে এখন যে খুব ভালো অবস্থায় আছেন তা না। গত ম্যাচটাতেও তিনি স্ট্রাগল করেছেন, আজকের ম্যাচেও তিনি কতটা খেলতে পারেন, কতটা কি করতে পারেন, বাট স্টিল এখনো তো ম্যাজিক ক্রিয়েট করতে পারেন, এখনো তো সেই সামর্থ্যের জায়গাটা তার রয়েছে। এবং মিশরের যে এইবারে সাফল্য বিশ্বকাপ ফুটবলে, এইটাই তাদের সর্বকালের সবচেয়ে বেশি সাফল্য। নিশ্চয়ই আর্জেন্টিনার বিপক্ষে তারা একটা হিউজ আপসেট ঘটানোর প্লটটাই করছে, যদিও আমি ঠিক নিশ্চিত না যে এই মিশরের আসলে সেই সামর্থ্যের জায়গাটা রয়েছে কিনা।
আর্জেন্টিনার জন্য বড় একটা টেস্টের জায়গা হচ্ছে কি তাদের শারীরিক সক্ষমতার অবস্থাটা কি। গত ম্যাচটা কাবো ভের্দের বিপক্ষে তারা খেলতে হয়েছে 90 মিনিট পেরিয়ে আরো 30 মিনিট মায়ামির প্রচন্ড হিটে খেলছে হয়েছে, এবং শেষ দিকে গিয়ে তো দেখা গিয়েছে আর্জেন্টিনা প্লেয়াররা কিরকম স্ট্রাগল করছিলেন। ফাকুন্দো মেদিনাকে তো উঠে যেতে হয়েছে, এনজো ফার্নান্ডেসকে স্ট্রাগল করতে হচ্ছিল, নিকো গনজালেস শেষ দিকে গিয়ে সকল প্লেয়ার যেহেতু বদলি করে ফেলেছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি, আর কাউকে বদলাতেও পারছিলেন না। মোটামুটি খুঁড়িয়ে খুঁড়িয়ে আর্জেন্টিনার বেশ কয়েকজন ম্যাচটা শেষ করে, যেইটা খেলা শেষে স্ক্যালোনিও বলেছেন যে আমরা শেষ দিকে গিয়ে ডিফেন্ড করেছি কোন ঠাসা বেড়ালের মতো, কেননা ওই সময় আমরা আর কোনো কিছুই পারছিলাম না। কাবো ভের্দের সেই স্ক্যাডটা আর্জেন্টিনা পেরিয়ে এসেছে। এখন আজকের ম্যাচটাতে শারীরিকভাবে কতটা চনমনে অবস্থায় আর্জেন্টিনাকে দেখা যায়, এক্ষেত্রে মিশরও যে বাড়তি অ্যাডভান্টেজ পাবে তা না, কারণ তারাও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হয়েছে 90 মিনিট অতিরিক্ত 30 মিনিট পেরিয়ে টাই ব্রেকারে গিয়ে। কিন্তু আর্জেন্টিনার এইখানটাতে আজকের ম্যাচটাতে ধরেন ফাকুন্দো মেদিনা, নিকো গনজালেস, নাহুয়েল মোলিনা, এনজো ফার্নান্ডেস, তারা আসলে ফার্স্ট 11-এ থাকবেন কিনা এবং থাকলে আসলে তাদের শরীর কিভাবে রিয়াক্ট করে সেটা একটা দেখার বিষয় হবে। লিওনেল মেসিরও তো ধরেন আলাদা কোনো ডিসকমফোর্ট কিংবা আলাদা কোনো কমপ্লেইন তার জায়গায় নাই, কিন্তু গত ম্যাচের ক্লান্তি শ্রান্তি, ম্যাচ শেষে যেটা বলেছেন তিনি প্রচন্ড টায়ার্ড, which was logical, সেইটা আসলে কতটা প্রভাব ফেলে দেখার বিষয়। একটা আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা একাদশের ক্ষেত্রে যতটা আমি দেখলাম হুলিয়ান আলভারেজ এই ম্যাচটা তো 11-এ স্টার্ট করবেন না, তিনি এখনো ওই শার্পনেসটা ফিরে পাননি স্টার্ট করার মতো। এইটা আর্জেন্টিনার জন্য আসলে একটা কনসার্ন হয়ে যাবে। এই ম্যাচে হয়তো কনসার্ন হবে না, কিন্তু গোয়িং ফরওয়ার্ড আর্জেন্টিনাকে এই বিশ্বকাপ জিততে হলে হুলিয়ান আলভারেজকে তার জায়গাতে, তার অপটিমাম লেভেলের ওই জায়গাটাতে আসতে হবে। কেন লাউতারো শুধু গোল করার ক্ষেত্রে ব্যর্থতার কথা আমি বলবো না, ওভারঅল আর্জেন্টিনার খেলা, আর্জেন্টিনা খেলার প্যাটার্ন তৈরি করা এবং তাদের ওই অ্যাটাকিং থার্ডে আর্জেন্টিনার যে কার্যকারিতা, সেই জন্য এই হুলিয়ান আলভারেজের ফার্স্ট 11-এ থাকাটা বা থাকার মতো অবস্থায় আসাটা আসলে ভীষণ 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 রকমেরই জরুরি। তো আজকে মিশরের বিপক্ষে এই ম্যাচটাতে আর্জেন্টিনা টানা তৃতীয় রাতের মতো বাংলাদেশ সময়ে যে বজ্রপাত হবে, ব্রাজিলের বিদায় হয়ে গিয়েছে, পর্তুগালের বিদায় হয়ে গেছে, আজকে আর্জেন্টিনারও বিদায় হয়ে যাবে, আমার কাছে আসলে সেটা মনে হচ্ছে না। আমার কাছে বরং মনে হচ্ছে যে এই জায়গাটাতে আর্জেন্টিনা আজকে মিশরের বিপক্ষে জিতবে, এবং গত ম্যাচে কাবো ভের্দের বিপক্ষে তাদের যতটা ঘাম ঝরিয়ে জিততে হয়েছে, আমার মনে হয় আর্জেন্টিনার আজকের জয়টা সেই তুলনায় সহজই হবে। কেননা তুলনামূলক সহজ, মানে আমি বলছি যে কাবো ভের্দের সঙ্গে যেমন একটা প্রবল অনুপ্রেরণা ছিল, ওয়ার্ল্ড কাপ প্রথমবার খেলতে আসা, নকআউট পর্বে ওঠা, বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়া, মিশরেরও সেটা আছে, কিন্তু আফ্রিকান এই দেশটির আসলে ঠিক সামর্থ্যের জায়গাটায় কতটা কি করতে পারে, আর্জেন্টিনা পরপর 2 ম্যাচে কি ওরকম খারাপ খেলবে নাকি, সেইটাও আমার কাছে মনে হয় না। যেই কারণে আজকে আমি আর্জেন্টিনার একটা সহজ জয় এক্সপেক্ট করছি। দেখেন, ব্রাজিল এবং পর্তুগাল যে পরপর 2 রাতে হেরে বিদায় নিল, ব্রাজিলের কাছ থেকে তো আমি এক্সপেক্ট করেছিলাম বা অনেকে এক্সপেক্ট করেছিলেন যে নরওয়ের সঙ্গে ব্রাজিল জিতবে। পর্তুগালেরটা যেমন আমার প্রেডিকশন ছিল যে পর্তুগাল পারবে না, স্পেনের সঙ্গে ফাইনালে গিয়ে তারা আসলে পারেনি। কিন্তু আর্জেন্টিনা আজকে এই পরপর 3 রাতে বাংলাদেশে বজ্রপাত হয়ে বাংলাদেশের বিশ্বকাপটা একেবারে মানে ভাঙা হাটের মতো, একেবারে মানে ওই মধ্য ওই রকম আসলে কোনো কিছু হবে না। নিশ্চিতভাবে আজকে আর্জেন্টিনা বাংলাদেশের এই বিশ্বকাপটা টিকিয়ে রাখার জন্য আর কি সমর্থকদের মধ্যে, প্রতিপক্ষ সমর্থকদের কোচাকুচি টোচাকুচির জন্য আর সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা আসলে টু গুড। আমার কাছে মনে হয় মিশরের বিপক্ষে এই ম্যাচটা আর্জেন্টিনা জিতবে, এবং ফুটবল জাদুকরের সঙ্গে এই ফারাও কিং এর যে লড়াই, সেইখানটাতেও মো সালার বিপক্ষে লিওনেল মেসি জিতবেন। আপনার মতামতটা কি জানাতে পারেন।